কত খাওয়া দাওয়া চলছে রে বাবা, কোন দিকে মুড় ভাজা, কোন দিকে মটর ভাজা, কোন দিকে দিল সে, আর এই বাড়ি হইয়া হুড়কা আর ভোটা কাদের ঘরে ঢুকে থাকে গো হুড়কা ভোটা, তোরা চলে আয় বাড়ি হইয়া লোকের ঘরে ঢুকে থাকি, চলে আয়। বাবা এরকম বিয়া করো হয় বাবা, মার ভালি দেখো, মার ভালি দেখো, আমাদের আপুস কুটুম বন্ধু সঙ্গ রেডি, কিন্তু যাই আমাদের ঠাকুর এখনো আইলো নাই। আরে খালা ভুলকে নাকি কোনোদিন পারলি নাই, খালা আসে সঙ্গে আর আস্তে আস্তে মাঝে রাস্তায় যে কঠিন পিছায় বিড়ি টানে আমিও বুঝতেও পারি নাই। দাঁড়ারে শালা তোকে বিড়ি টানার কথা বুঝাতে ওরকা শালা কলিযুগে বড় দাদা বলে কোনো সম্মান নাই রে বাবা, শালা আমার পাশে এই বিড়িটা খাতে রে বাবা, শালা এমন রোগ দিব এক রোগ ধরলে ভাগ ঢুকাই দিব। আমি জানি এই শালাকে তারা চেষ্টা করলে ঝটকে গিরে যায় রে, আয় দৌড় 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 বলতেছিলি কটা করে খাইছে? না দাদা আজ তো একটাও বিড়ি খাই নাই। একটাও বিড়ি খাইছ নাই? না মানে তুই আমাকে বোকা পাইছি নাকি? না হয়তো মেলার লোকে কেউ খাইছে। মেলার লোকে খাইছে? আচ্ছা এক কাম কর, বল তুই আমার মুখা দিকে বাতাসটা ফেলবো, মেলার লোকে খাইছে না তুই খাইছি আমি দেখবো টুকু কি করবো রে বা, মানে মানে ফেলতেই হবে নাকি? ফেলবো ফেল রে, ফেলবো ফেল কি বাপরে, আমি মনে ভাবলি এই শালা শুধু বিড়ি খায়, এবার দেখি বিড়ির জন্য আরো মহিলা খায়। শালা এমন চড়াবো একটা চড়ে করছিল পাঠাবো। দাদা চড়াবি তো চড়াবি, ভালো করেই চড়াবি, যেমন বোরহা বাজার তো যায় দাড়িটা কাটতে পারে। বাবা শালা এমন বিহানে দাড়ি কাটবি? আই দেখছুন বল এখন দাড়ি কাটাকাটি ছেড়ে দে বুঝলি, জলদি করে যা ঠাকুরকে ডাকি নিয়ে আনবি, আমাদের বরকন্যা রেডি, কিন্তু এখনো ঠাকুর আইলো নাই, জলদি করে আমরা বিয়েটা পাই করে ঘন্টা ঘন্টা তাড়াতাড়ি ঠাকুরকে ডাকি নিয়ে আনবি যা। দাদা আমি তো ঠাকুর ঘর গেছিলি, তো ঠাকুর কই? ঠাকুরানে বললো কি বললো? ঠাকুরের ঘরটা হারাইছে আর সাইকেলটা চুরি হয়ে গেছে, তো বললো যা তোরা একটা পুরুলিয়া ডিজে গান করবি, ওই গানের সুরে সুরে ঠাকুর তোদের ঘর যায় ঢুকে যাবে। বাপরে ডিজে গান বললে ঠাকুর আসবে? এটা নতুন সিস্টেম রে বাবা। তো ইয়া বলতেছিলি আমি তো ডিজে গান বলতেই পারবো ভাই। বৌদি জানে, বৌদি তোর বৌদি মানে আমার বহু, মানে আমার বহু ডিজে গান জানে, আমি জানি নাই তুই জানিস? তোদের কি করে যাও? ঘরে গুদুর 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 গাইতেই থাকে, বড় কাজে লাগবে। বৌদি বৌদি চলো 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 সবাই যাচ্ছে, চলো আমি যাবো, চলো চলো না ভাই উঠো না যাইও না, করবি হ্যাঁ ঘরে সবাই নাচে গো ভাই, না ভাই উঠো উঠো না যাও না ভাই, উঠো না যাবো না উঠো এগো আমার তো বলে গোটা অসংখ্য বলে এরকম চলে, আর ভাইটা যখন একটা নিজে গান বলছে বলছে তখন বলছি বাড়ি হয়ে আমার লজ্জা লাগছে। আমি জানি বিধি ছেলে যতই বল থাকুক না, একা থাকলে বলটা বাইরে হবে না, মায়া লোকের সঙ্গে মায়া লোক চাই তবে বল বাইরে যায়, আর বেটা ছেলে রাজি পারো নাই, মন রাজি পারো না, একাই চলে যাবে। দাদা নানি বুড়িকে ধরে নিয়ে নানি বুড়ি উঠ 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 শিকড় বাইরে যেত কি উঠ 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 বলছি রে ব্যাপার হয়েছে কি, আমার বহুটা একটা ডিজে গান বলবে, একটু সঙ্গে সঙ্গে নাচিয়ে দে, নানি বুড়ির উপর ডল লাগছে, ডরে গাইতেই পারছে নাই। ডরের কি ব্যাপার আছে রে, আমি আছি এগো আরে বল নানি বুড়িটা আসছে, বল 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 তো বলছি, বল ভালো করে বলবি যেমন নাচতে বলাই কেমন। এই আচলে ঢাকা নিয়ে
আঁচল ঢাকা নিয়ে ঘুমাবি আর বড় বড় ল্যাপটা থাকলে কি চোখাই রাখবি আর ফোনে ফোনে ঘুষুর ঘুষুর কথা বলিব এইটার জন্য সেদিন 5G মোবাইল কিনা করাইছে সালাই বট কোম্পানির হেডফোন নাই সব গুছাইলো রে বাবা সালাই এমন কোন ঘুমটা পড়া বহু দিয়ে যদি সেট করে রাখে বুঝাই নাই বলি এগো আমি মনে ভাবলি তুই পুরুলিয়ার মিনি জেলা বলি ঝুমরি গাইবি টুসু গীত গাইবি করম গীত বলবি ই যাই বলছে ফোনে ফোনে ঘুষুর ঘুষুর কথা বলিব এখন পুরুলিয়ায় এমন ঝুমরের অভাব হয়ে যায় এমন ঝুমর ধরবো ঠাকুর তো কি ঠাকুরের বেহাই আসবে তুই টুকু সঙ্গে সঙ্গে নাচবি ঠাকুরের বেহাই আসবে তো তুমি এই বলো আমি এই বলছি তো তুই নাচবি কেমন ও নাচবো এনানি বুড়ি নাচবি গো কেমন ওরে এখন টুরি বেগের বেহার বিহার হুড়কা কোথা রে কোন দিকে কোন দিকে থানা পাতি না এই 3 মনের বন্যা বসে আছে সেটা ও মা আয় আয় এখন টুরি বেগের বেহার বিহার আচ্ছা আচ্ছা এই গোল গোল আর বিটির সঙ্গে ও মা বড় সুন্দর বানাইছে গো সবাইকে জানাই নিমন্ত্রণ হুড়কা কাকু বাকি রাখিস না আমরা সবাইকে জানাই নিমন্ত্রণ তোরা তুমি নবীনের দিনে সবাইকে জানাই নিমন্ত্রণ। আমাদের ঘরে ছোট ছোট ছেলে সব ঘুমাই গেছে আর তুমি আজ মনে করে একটু লেট করে আইলে যে তার উপর আরো তোমার আরো কত বাহাদুরি ডিজে গান বলতে হবে দাদা গাড়িটা তুই ভালো করে ঘর ঢুকাই দিয়ে আসবি যা ঠিক আছে ঠিক আছে মানে রে কি হলো ঠাকুর আমার ফটোটা লিখে দেবো বুঝলি ঠিক আছে লাও লাও আরে কাম করবি তোদের ওই রাফা ঘরটাই লেগে ঢুকাই দিবি কেমন ঠিক আছে ঠাকুর ঠিক আছে দাদা কি রে ঠাকুর কত বোকা আমরাকে কত বোকা বয়েছে ঠাকুরে কত হাদা খুলে এনেছে আর আমরাকে লেগে বলছে রাফা ঘরটাই ঢুকাবি ভাত খাই সেইটি এক কাম করবি তুই মুরগির ঘরটাই ঢুকাই ঢুকাই দিবি বললি রে না আমার বললি কি ওই আমাদের পালং ঘরটাই লেগে করে রাখিয়ে দিব তোমার গায়ে ভালো করে রেখে দিবি দাদা আরে সেই আমরা সকরি হাত ধুনাই ওই দিন জমিনে লেগে ঢুকতো ঠিক আছে ঠিক আছে জলদি করে যা জলদি করে যা ভালো ভালো করে যাবি ভালো করে দিবি ডব পুলিয়ে বাবা আসিলা ঠাকুর একটু জলদি করে বিয়ার বাড়ি করে দেবো ঠিক আছে আমি দেরি করবো নাই লেখনীটা ধর একটু আমি নিয়ম কারণ কত ধর কি ব্যাপার জানি আসি আর দেরি করবো নাই কেউ যাও যাও বাবা একটু জলদি যাই বাবা দেরি করবো নাই ওম নমঃ শিবায় জয় বাবা ভোলেনাথ ই বাবা বলিনি ঘটা কুড়ার বহুটা বটি নবী গো হাটা কোনা মেয়ে বটি বাবা ই বাবা বলি হে গো তোকে যে আমি সেই 5 বছর বয়সে দেখেছি গো তখন তোর নাকে কত শিকন বাইরে আইতো আজকাল তো শ্বশুর বড় হইলো বড় হলি তো বলি তোর বেটা বেটি কোনটা গো আজকাল শুনে দেখে আগে এটা বিয়া শুনে দেখ আমি ঠাকুর হলো বেটা ছিলাম লোকের বলবেন কি বলো বলো আমি তোকে ঠাকুরের বউটাকে শিখালি সে তোর বেটা কি কথা এবারে কাজে বাবা রে বাবা ওরে বাপ ও ছেলাই নাই হই ও ছেলাই হই নাই এগো দেখ বাবা দেখ আমি তোদের গাঁথি নাই আমি জানি না যে তোর বেটা বেটি নাই গো দেখ ভগবানের কৃপা না হলে কোনো হয় না তোর দুঃখটাই আমার মুখটা ভাইতে গেল
ছি, ছি, ছি। 5 বছর বয়সে যেমন ছিল তেমনি আছে রে বাপ, শুধু লম্বা হয়ে গেছে। বলি হে গো, আমি তোকে কত সুন্দর করে শুধাচ্ছি, আর তুই হর করে শিখতে চাই আমার গাথায় ফেলে দিবি। এ বাপ, এ বাপ, এ বাপ, এ বাপ, বাপ। এই দেখো দাদা, এইটা হইলো কলিযুগের বৌমা। যদি বলে কেমন ইয়াদের ঘরে দেবতা তুই শ্বশুর শাশুড়ি আছে আর তাদের সেবা করে নয় দাদা, আজকে ঠাকুরের পাতলটাই এক্সারসাইজ করছে। বলি এগো, তুই কি মনে করিস যে ঠাকুরকে ধন্যবাদ করলে ঠাকুর ভগবান বটে? ঠাকুররাও এবং দিন যদি বানাতে ভুল ধরেছে গো, পোল্ট্রি মাংসর ভাজা। তুই কি মনে করিস যে ঠাকুরকে ধন্যবাদ করলে ঠাকুরের পকেট পেয়েছে? বাই করে একটা ধরা দিব। চকলেট চালার জন্য 12টি বিস্কুট পাইছিল কি? তবে কোন সেই হিসাবে তোকে আমি আশীর্বাদ করে যাচ্ছি। আজকে বছর এই বেলায় মন্দিরে তোর কোলে বসে এক ধরা পাপড় খাবে। আর এগো একটু কোথাটাকে সামনে করে বইটা বলি তুই কোন লোকদিন বলি না কি গো ঠাকুর? বাবা, আমি তোকে রাস্তায় এমনি দেখিয়েছিলি আসার সময় গো। তো বলি একবারে চকচকে লালে লাল গ্যাস সিলিন্ডারের মতন দেখাচ্ছিস। বলি তোর কি নাম বটে গো? ঠাকুর বলবো? বল। আমার নাম ফুচকি। কি খুঁজছি? আমার নাম ফুচকি। ও ফুচকি, বাবা, বড় সুন্দর নাম গো। বলি হে গো, এখন যে আমি বর্তমান যুগে বড় ডিজাইনের নাম শুনছি গো, যেমন রিঙ্কি, টিনা, পিঙ্কি, মিনা, কত রকম নাম। আর তোর মায়ের বাবা কিনে তোকে নাম দিল ফুচকি। বলি হে গো, তোর মায়ের বাবা তোকে ফুচকি নাম কেন দিল গো? ঠাকুর বলবো? মানে আমি ওই ছোট ছিলি না? ছোট মানে কত বড় দেখাচ্ছে না? ছোট মানে কি এখনো বিনা কামে লোকের ঘর পুচু ভাজা যাতে। ওই জন্য তোর মায়ের বাবা তোকে ফুচকি নাম দিয়েছে। বাবা ঠিক আছে, এরপর যদি আমাদের ঠাকুর করে কোনোদিন ছেলে হইল তো তোর মা বাবাকে আমি নাম দিবার জন্য নিয়ে যাবো গো। না, আমার মা বাবা যাবেন না, পয়সা দিতে হবে গো। বাবা দিব, ঠাকুর ঘরের ব্যাপার বটে। ঠাকুর দে বাবা, ঘুরি যাবে। বাবা একটু জলদি করে পাই করো। ওম নমঃ নরমণি গোদা বলি। শালা জলটা কি করলি? ঠাকুর ব্যাপারটা হয়েছে কি, ওই মাঝি বোনের মুড়িটা বিহা গীত গাইতে এসেছে। আসেছে, বিহা ঘরে মুড়ি পাইছে, মুড়ি খাইয়েছে। আচ্ছা খাইয়েছে। লোকের ভিড়ে কেউ জল দিল নাই, তখন এই জলটাই ঢুকলো। এ বাপরে, তোরা তো নিয়ম কারণে জলটা যায় বুড়িটাকে খাওয়াই দিবি। ঠাকুর কোনো হবে না কি বা? কোনো কমে নাই শালারা। আমি বড় ভাবলি তোরা ফটো দিকে না সকাল হয়ে গেছে, মাঝে জলটাই হইল কিছু করলি না কি বা? মাইরি বাপের কিনা খাওয়াবেই করেছি। ঠিক আছে, তবে আমিও দেরি করবো নাই। লেরে বা তারা তোরা চুমার বাজার কর আর হরি বললাম। ঠাকুর জলদি করে পাই করো বাবা। তোকে বহরা দেখে
যা বলার যদি মাঝি ঘরে বুড়িটাকে বল আমি ঘর চললি মুরকা ছাড়ে দে যাও ডাকু যাও তোমার পিছনে পিছনে আমরা যাচ্ছি দেরি করবো নাই মুরকা দাদা যারা বুড়ি দিদিকে ধরে আনবি যা বুড়ি দিদি মুহি খায়া ঝুলছি চল উঠ 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 আই গো আই আমি ডাকছি এদিকে আয় কি বলছি রে মানে ব্যাপারটা হয়েছে কি আমরাকে বুক করে আনা হয়েছে বরকন্যা বিদায় করার জন্য তো বিদায় কর রে কামাই না বিদায়টা কেমন করে করবি আমাদের টেনশনটা যায় কন্যাটা সব বুজুর কাটার গল্প করছে গো এ রে তোর চেহারাটা ভালো আছে ওইদিকে মুটা ঘুরা ডাকিয়ে দিচ্ছি ওইদিকে এলো তুই কন্যাটা সব বুজুর কাটার গল্প করছিস সকাল হইও কন্যাটা ইয়ার পর বুলের ওই যাবো চলে যাবে তুই কি গিরার গিরাই থাকবি তুই কি মনে ভাবিছি হ্যাঁ তখন আমরা আজকে মতো দিব আই দেখছুন আমরা যে বর কন্যা বিদায় করার জন্য বুকিং করে আনিয়েছি আমরা বর কন্যা বিদায় করবো তবে যাই পয়সা পাবো সেই পয়সা লেগে ছেলে আর চুলুকে আমরা কুরকুরি খাওয়াবো আয় 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 কোন বেলা করবো আয় 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 বাবা এদিকে সুকুমারী দাঁড়া হুড়কা জনানি চল তবে আমি ও আর দেরি করিব নাই আরে কদিন ধরে উপাসি করে কি হলো হাতে কোনো নিচে নাই হাতে কোনো নিচে নাই হাই হাই রে আরে ভাগ মরি তো সবাই দিচ্ছে অত কি দিচ্ছে না কেউ ভালো মন্দ দিচ্ছে নাই ভালো মন্দ দিচ্ছে নাই ও শুনতে হবে ওটা নারী ছাড়া কেউ দিবে নাই রে এ নারী আগুন বলছে এ মা পুরুষ পোকার মতো হায় 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 এই কলি খাতে গেলে কি হবে খুবই বোকার মতো এ, অত নিজ গুণে কৃপা করে আচ্ছা তোকে ভিটামিন দিয়ে মারি হইয়া অত নিজেরই চিন্তা করে ও তোকে জল দিয়ে টুকু করে বাহ 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 অত নিজের হাতে খাওয়াই নিয়ে নারী আগুন বাঁধে পুরুষ বোকার মতো ও কলি খাতে গেলে খুবই বোকার মতো কোন কোন আধারে জীবনটা যাতে ছাড়ে বাপরে বাড়ি হইয়া লজ্জা না লোকের গরমে জীবন যাচ্ছে আর বাড়ি হইয়া যাবে হু 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 করছে বাপ কোন কোন আধারে জীবনটা যাতে ছাড়ে তবু জড়াই ধরে যাবাই যাবে তবু জড়াই ধরে যাবাই যাবে পিতাকা বাজে কিরকা জগত আওয়াজ আওয়াজ কিরকা জগত আওয়াজ আওয়াজ এ দাদা কি হলো রে তোকে বুড়িটাই খই নিবো আমাকে বলছে বুঝেছি বুঝেছি ঠিক আছে ভালো করে বনাই দিবি লঞ্চ হয়নি বটে হ্যাঁ হ্যাঁ ভালো করে বলাই দেবো ঠিক আছে দাদা দাদা তুই ভালো করে থাকবি রে কুচকি বল তুই মাধ্যমিকে পাস করলে কি হবে তোর বুদ্ধি নাই কেন কেন ওটা আমার বড় দাদা বটে তোর বড় দাদা বসে তো কি হইলো কি হলো আমার বড় দাদার আমি সমান সমান তোর কি বলার আছে সেইটা বলো সেই তোদের নলকূপটা খারাপ হয়েছিল না ও, তখন তুই আমাদের কলি জলকে গেছিলি গেলছিলি তখন আমার মাইয়া তোকে দেখিয়ে দেখো ও মা কোনো বলতেছিল নাকি বলতেছিল তো কি বলতেছিল শুনবি বল